সময় মহাজন কলম দিলেন তার পদাবলিতে। সেই জল কত বিষময় জানো? শোনো, তাহার উপরে বায় পাখি যদি উড়ে যায়, 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 পরে তাহা তেজিয়া পরাণ, পরে তাহা তেজিয়া বরা। কেউ তো প্রাণে বাঁচে না গো, আর কেউ তো প্রাণে বাঁচে না গো, কেউ তো প্রাণে বাঁচে না গো, তো প্রাণে বাঁচে না সবাই বিষের জ্বালায় জ্বলে মরে, কেউ তো প্রাণে বাঁচে না গো, বিষের জ্বালায় জ্বলে মরে, কেউ তো প্রাণে বাঁচে না গো, বিষের জ্বালায় জ্বলে মরে, কেউ তো প্রাণে বাঁচে না গো। ওই যে বিষের জ্বালায় জ্বলে মরে। হা গোবিন্দ দয়া করো বলে, আরে বিষের জ্বালায় জ্বলে মরে, গোবিন্দ দয়া করো বলে, বিষের জ্বালায় জ্বলে, কেউ তো তারা বাঁচে না গো, কেউ তো তারা বাঁচে না গো। পরে তাহা তেজিয়া পরাণ, আরে পরে তাহা তেজিয়া পরা। কি গো, আমরাও ছটফট করছি কি না? সংসার রূপ কালিদহে পড়ে আমরাও ছটফট করছি তো, গোবিন্দকে ভুলে আছি। বলে বিষ খেলে সে বিষ ডাক্তারের কাছে গিয়ে তোলা যায়, কিন্তু সংসার বিষয় বিষ যারা পান করছে ওই বিষ কিন্তু ডাক্তারের কাছে গিয়ে সারানো যাবে না। আমরা সবাই যন্ত্রণা ভোগ করছি, করছি কি না? বলে যন্ত্রণা যখন পাবে তখনই তো গোবিন্দকে ডাকবে, সুখে থাকলে গোবিন্দকে সবাই ভুলে যাবে। যদি জীবনে যন্ত্রণা না থাকতো তাহলে কি হরিবাসরে আসা হতো? হতো? এই হরিবাসর হলো শান্তির জায়গা, আনন্দের জায়গা। এই আসরের মধ্যে যতক্ষণ থাকবেন সংসারের কোনো যন্ত্রণা, কোনো কষ্ট, কামনা বাসনা আপনাকে স্পর্শ করতে পারবে না। তা মা, আজকে সখাগণ এসেছে নিজেদেরকে বাঁচাবে বলে জলপান করতে কালীদহের তীরে, আর সেই জলে কালীয় নাগ সমস্ত বিষ উদ্গার করেছে। সেই কালীদহের তীরে যত বৃক্ষকুল, লতাকুল, পশু পাখি যারা আসে সবাই মারা যায়, কেউ প্রাণে বাঁচে না। কোনো পাখি যদি সেই কালীদহের উপর দিয়ে উড়ে যায় আর কালীয় দহের সেই বাতাস যদি পাখির নাসিকা দিয়ে ভেতরে প্রবেশ করে, যন্ত্রণায় ছটফট করতে 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 কালীদহের জলে পড়ে কালীয় নাগের আহার হয়ে যায়, কালীয় নাগ ভক্ষণ করে নেয়। আজকে সেই জল পান করবে বলে সখাগণ এসেছেন মা। সখাগণ তো জানে না গো যে এই জল বিষময়, তাই তৃষ্ণা নিবারণ করবে বলে সেই পরিষ্কার স্বচ্ছ নির্মল জল দেখে সখাগণ যে যা পারলো বাবা অঞ্জলি ভরে জল পান করে তৃষ্ণা নিবারণ করতে গেলেন। আর যেই বিষজল পান করলো কিছু সময় পরেই যন্ত্রণা শুরু হতে লাগলো। আহ জ্বলে যা ওরে কানা
কানাই রে কানাই কানাই তুই কোথায় ভাই? আর যে যন্ত্রণা সহ্য করতে পারছি না কানাই। চারিদিক কেমন অন্ধকার হয়ে আসছে, মাথাটা কেমন করে ঘুরছে, চারিদিক অন্ধকার হয়ে আসছে ভাই। তুই কোথায়? সুবল, মধুমঙ্গল, আমার আমার হাতটা একটু ধর না ভাই। আমরা আমরা ধরাধরি করে কানাইয়ের কাছে যাব, চল। আমাদের ভাই কানাই, আমাদের ভাই কানাইয়ের কাছে গেলে আমাদের ভাই কানাই আমাদেরকে কষ্ট থেকে মুক্তি দেবে। চল দেখা দে ওরে কানাই, দেখা দে রে দেখা দে কানাই, দেখা দে কানাই, কানাই কানাই বলতে বলতে এক এক করে সখা মৃত্যুর কোলে ঢলে পড়ল বাবা। গোবিন্দকে ডাকতে ডাকতে এক এক করে সখাগণ সব মারা গেল। হরি বল বাবা। ওই সখাগণের মধ্যে এক সখা এখনো মরেনি বাবা, বেঁচে আছে, যার নাম হলো মধুমঙ্গল। খুব মন দিয়ে শুনুন এই জায়গাটা। যার নাম হলো বাবা মধুমঙ্গল। ওই মধুমঙ্গল কি করছে জানেন বাবা? ভালোবাসাটা লক্ষ্য করুন। আপনারাও ভগবানকে ভালোবাসেন, আর বৃন্দাবনের সখাদের ভালোবাসাটা লক্ষ্য করুন। ওই সখাদের মধ্যে মধুমঙ্গল এখনো বেঁচে আছে বাবা, কারণ তার এখনো আশা পূরণ হয়নি গো। ওই মধুমঙ্গল যন্ত্রণায় ছটফট করতে করতে নিজের অঙ্গুলি দিয়ে ভাই কানাইয়ের চরণ অঙ্কিত করেছে। আর ভাই কানাইয়ের চরণ অঙ্কিত করে সেই অঙ্কিত চরণ দুটি বুকের মাঝে জড়িয়ে ধরছে। কানাই, কানাই, আমি তো মরে যাব ভাই। মরে যাওয়ার আগে তোর চরণে একটি কথা আমি বলতে চাই কানাই। কানাই, আমার কতবার ইচ্ছা হয়েছে আমি তোর চরণ সেবা করব, কিন্তু সুযোগ পাইনি। আমার ইচ্ছা থাকলেও কেউ তোর চরণ সেবা করতে আমায় দেয়নি কানাই। আমার ইচ্ছা থাকলেও তোর সেবা আমি করতে কোনোদিন পারিনি কানাই। কেন জানিস? কারণ আমি ব্রাহ্মণের ছেলে, তুই হলিস গোয়ালার ছেলে। গোয়ালার ছেলের পায়ে নাকি ব্রাহ্মণের ছেলের হাত দিলে নাকি দোষ হবে। আমি নাকি উচ্চকুলে আমার জন্ম, আর তোর জন্ম গোয়ালার ঘরে, তাই সবাই তোর পায়ে নুপুর পরানোর সুযোগ পেয়েছে। যখন মায়ের কাছ থেকে তোকে আনতে যেতাম গোষ্ঠী আনার জন্য, কোনোদিন সুবল তোর পায়ে নুপুর পরিয়েছে, কোনোদিন শ্রীরাম তোর পায়ে নুপুর পরিয়েছে, কিন্তু কানাই
আমি দরজার কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছি। আমার ইচ্ছা হয়েছে কিন্তু পারিনি। তোর সেবা করার সুযোগ কোনোদিন পাইনি। হরি বল, হরি বল। তাই আমি তো মরে যাব। আমি মারা যাওয়ার আগে তোর কাছে জানিয়ে যাই ভাই, যদি আবার কোনোদিন এই জগতে আমার জন্ম দিস, আমাকে উচ্চকুলে আর জন্ম দিস না, অভিমান কুলে আমাকে আর জন্ম দিস না ভাই। জন্ম যদি দিতে হয় আমাকে বৃন্দাবনের লতা করে জন্ম দিস কানাই। তুই নিতাই গৌর হরি বল, হরি বল। ওই বৃন্দাবনের লতা করে জন্ম দিস ভাই, আমায় বৃন্দাবনে লতা করে জন্ম দে। আমাকে লতা করে জন্ম দিস ভাই। আমি যখন লতা হয়ে জন্ম নেব, তুই যখন বৃন্দাবনের পথ দিয়ে হেঁটে হেঁটে যাবি, আমি লতা হয়ে তোর চরণটা বুকের মাঝে জড়িয়ে ধরব, তোর চরণটা বুকের মাঝে জড়িয়ে ধরে আমার মনের ইচ্ছা পূর্ণ করব ভাই। এই বলে সখাগণ সবাই মারা গেল মা, কেউ বেঁচে নেই। ওই বিষ জল পান করে ওই কালীদহের তীরে সখাগণ সব লুটিয়ে পড়ে আছে। গোবিন্দ চিন্তা করলো সখাগণ কোথায় গেল, এখনো আসছে না কেন, আমি একটু এগিয়ে যাই। এই বলে গোবিন্দ কালীদহের তীরে এসে দেখতে পেলেন সখাগণ সব ঘুমিয়ে আছে। সখাগণ সব ঘুমিয়ে পড়েছে। কি গো মা, সত্যি কি সখাগণ ঘুমিয়ে গেছে? বলে হ্যাঁ গো। যে ঘুম ঘুমালে আর কোনদিন জাগে না, আর কোনদিন জাগে না, যে ঘুম ঘুমালে আর কারো ডাকে সাড়া দেয় না, আর কারো ডাকে সারা দেয় না। বাবা, যারা কীর্তন শুনছেন, আমরাও সবাই একদিন ঘুমিয়ে যাব বাবা। সব কিছু পড়ে রবে, সংসার পরিজন, আপন আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাই পড়ে রবে। আর আমরা একদিন সবাই ঘুমের দেশে চলে যাব। সেদিন সবাই ডাকলেও আর কারো ডাকে সাড়া দেওয়ার মতো ক্ষমতা আপনার থাকবে না। কিন্তু চলে তো যাব সবাই, কিন্তু কে কিভাবে যাব কেউ তো জানি না বাবা। ছেলে বৌমার কাছে লাথি খেতে খেতে যাবেন, নাকি নার্সিংহোমের বেডে শুয়ে যন্ত্রণা ভোগ করতে করতে যাবেন, নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে যাবেন, নাকি কৃষ্ণকে ডাকতে ডাকতে যাবেন? কে কিভাবে যাব মা? সখাগণ তো সারা জীবন ভগবানকে ভালোবেসেছে বলে তাদের মৃত্যুর সময় ভগবানকে ডাকতে তারা সুযোগ পেয়েছে।
কিন্তু আমরা তো 24 ঘন্টার মধ্যে 24 মিনিট ভগবানকে ডাকিনি গো। তাহলে মৃত্যুর সময় আমাদের জিহ্বায় কি কৃষ্ণ নাম উচ্চারণ হবে? আমরা কি ভগবানকে ডাকতে ডাকতে মৃত্যুবরণ করতে পারবো? আমরা কি ভগবানকে স্মরণ করতে করতে যেতে পারবো? তাই ভক্তমণ্ডলী, আজকে যারা যারা এখানে বসেছেন সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করুন। ওগো দয়াময়, সখাগণ যেমন যাবার কালে তোমায় ডেকে গেছে, আমরাও যেন যাবার কালে আমরাও যেন তোমায় স্মরণ করতে করতে যেতে পারি। আমরা যেন তোমায় স্মরণ করে যেতে পারি দয়াময়। আমাদের শেষের দিনে পার করে দিও আমাদের শেষের দিনে শেষের দিনে পার করে দিও দয়া। শেষের দিনে পার করে মাগো, আজ কর্মক্ষমতা আছে সবাই মাথায় করে রেখেছে, কিন্তু বাবা যেদিন কর্মক্ষমতা চলে যাবে সেদিন নিজের রক্তের সম্পর্কের মানুষগুলো তোমাকে আঘাত দিয়ে যন্ত্রণা দিয়ে তোমার হৃদয়টাকে টুকরো টুকরো করে দেবে। তাই ভক্তমণ্ডলী, আমাদেরও যাবার সময় হলো। যদি কোনো অপরাধ করে থাকি আপনাদের চরণতলে ক্ষমা করে দেবেন। তাই যাবার বেলায় সবার চরণে জানিয়ে যাই, জয় রাধে। ভক্তমণ্ডলী, পরবর্তী সম্প্রদায় এসেছে। আজ কালীয় দমন লীলা এখানেই সমাপ্ত করলাম। আর যাবার বেলায় সবার চরণে জানিয়ে যাই, আপনারা আশীর্বাদ করুন, আবার যেন আপনাদের চরণে জায়গা পায়। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল, হরি বল।